Hi students, welcome to my channel. আমি সৌমেন স্যার বলছি। আজকে তোমাদের যে টপিকটা আমি করাবো সেটা আমি আগের দিন কিছুটা তোমাদের শেয়ার করেছিলাম, ডিসকাস হয়েছিল তোমাদের। আমি অ্যাট ফার্স্ট আমার যে ইন্ট্রোডাকশন ক্লাস সেখানে আমি টোটাল কম্পিটিটিভ এক্সামসের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে ডিসকাস করেছি। সিলেবাস গাইডলাইন আমি একটা দিয়েছি ইন জেনারেল। তারপর আমি আমার সেকেন্ড ক্লাসে প্রিলিমিনারি বা অবজেক্টিভ পার্টের মধ্যে গ্রামের যে সেকশন সেই গ্রামের সেকশনটা ইন ডিটেল আলোচনা হয়েছে উইথ এক্সাম্পল। আজকে তোমাদের থার্ড ক্লাস। তো আমার এই লাইভ ক্লাসে আমি কম্পিটিটিভ এক্সামসে একটা খুব ক্রুশিয়াল সেকশন, খুব ভাইটাল সেকশন, যেটাকে আমরা ভোকাবুলারি পার্ট বলবো, তো এটা নিয়ে আমি ডিসকাস করব। কম্পিটিটিভ এক্সামসে ভোকাবুলারি সেকশন থেকে কী ধরনের কোয়েশ্চেন্স আসে বা তোমরা কীভাবে সেটা ডেভেলপ করবে, এই জায়গাটা কীভাবে স্ট্রেনদেন করবে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ফার্স্টে আমি একটু বলি, সেটা হচ্ছে ভোক্যাবসের আমি কন্টেন্ট বা টপিকগুলো আমি আলোচনা করেছি, ডিসকাস করেছি এর আগে, কী কী থাকে, কী কী টপিক। তো আজকে আমি উইথ এক্সাম্পল সেগুলো অ্যানালাইসিস করবো তোমাদের, যাতে করে তোমরা কোয়েশ্চেনের যে ট্রেন্ড, কোয়েশ্চেনের যে নেচার, সেটার ব্যাপারে তোমরা একটু ওয়াকিবল হও, একটু কনসাস হও, এবং ফার্দার প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা আরও খুব স্মুথলি বিষয়টা আগাতে পারবে। আর তাহলে আমি স্টার্ট করছি। তাহলে ফার্স্ট লিখলাম আমি ভোকাবুলারি। আচ্ছা, ফার্স্টে আমি তোমাদের কন্টেন্টস, যেগুলো লিডিং টপিক ভোক্যাবসের, লিডিং যে আইটেমস যেগুলো আমি বলেছি, আমি আরেকবার রিপিট করছি। ইউজ অফ সিনোনিমস তোমাদের পরীক্ষায় থাকে, অ্যান্টোনিমস থাকে বলেছি আমি, ইডিওম্যাটিক এক্সপ্রেশন বা ফ্রেজ থাকে পরীক্ষায়, ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনস থাকে, আর স্পেলিং মিস্টেক্স থাকে। তো ফার্স্ট আমি আসছি সিনোনিমস পার্টে। তাহলে ইউজ অফ সিনোনিমস। সিনোনিমস মানে তোমরা প্রত্যেকেই জানো যে এটা মানে টোটালটাই ওয়ার্ড রিলেটেড। এর প্যারালাল আমি এর পরেই অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড নিয়ে ডিসকাস করব। তো সিনোনিম এবং অ্যান্টোনিমস এই দুটো সেকশনই ভীষণ ইন্টিগ্রাল, খুব ক্লোজ বলতে পারি আমরা। মানে ক্লোজ ইন দ্য সেন্স এটার সাথে ডাইরেক্টলি মানে লিঙ্ক রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে ডেসক্রিপটিভ পার্ট বা রাইটিং স্কিলের ক্ষেত্রে। কম্পিটিটিভ এক্সামসে তোমরা হয়তো মাল্টিপল চয়েস, যেহেতু পরীক্ষায় কোশ্চেন আমরা পাই, অপশন থাকবে, তো সেই অপশন থেকে তোমাদের সিলেক্ট করতে হবে প্রপার ওয়ার্ডটা। কিন্তু প্রিলি কোয়ালিফাই করার পর, মানে মেন্স যখন দেবে, সেখানে কিন্তু তোমাদের মেনলি দুটো জিনিস লাগবে, দুটো ফ্যাক্টর এখানে কাজ করে। সেটা হচ্ছে, একটা হচ্ছে নলেজ অফ গ্রামার, মানে ডেপথ ইন গ্রামার, গ্রামারে কতটা তোমার স্কিল রয়েছে, কতটা এফিসিয়েন্সি রয়েছে। আর প্যারালাল হচ্ছে ভোকাবুলারি, মানে একটা সেন্টেন্স যখন আমরা লিখবো, সেন্টেন্স যখন ফর্ম করব, সেটা ওয়েদার ইট মে বি প্রেসিস রাইটিং অর লেটার রাইটিং অর রিপোর্ট অর ট্রান্সলেশন, হোয়াট এভার ইট ইজ, যাই থাকুক না কেন, তো সেখানে একটা সেন্টেন্স যখন আমি ফর্ম করছি, সেন্টেন্স যখন একটা জেনারেট করছি, সেখানে সেন্টেন্সটা যেমন এরর ফ্রি হতে হবে, কারেক্ট হতে হবে, ফ্ললেস হতে হবে। সিমিলারলি আমাকে সেন্টেন্সটার প্রপার ওয়ার্ড সিলেক্ট করতে হবে, অর্থাৎ শব্দ চয়ন একদম এক্স্যাক্ট বিফিটিং ওয়ার্ড, সেই ওয়ার্ডটা আমাকে ওখানে পুট করতে হবে। তো এর জন্য ভোকাবুলারি কনসেপ্ট তো নলেজ তো লাগবেই। আচ্ছা, আমি প্রিলিমসে কীভাবে এই সিনোনিমস অ্যান্টোনিমস কোয়েশ্চেন্স পরীক্ষায় আসে আমি আসছি। এটা দুভাবে দেয়। একটা হচ্ছে বেয়ার ওয়ার্ড থাকে, মানে অনলি ওয়ার্ড থাকবে, একটা ভাইটাল, একটা মেন ওয়ার্ড, একটা কি ওয়ার্ড দিয়ে দিল, তার ফেভারে চারটে তুমি অপশন পাবে। তো সেখান থেকেই ইউ উইল হ্যাভ টু পিক আপ, ডিটেক্ট দ্য কারেক্ট ওয়ান, দ্য প্রপার ওয়ান, হুইচ মাস্ট বি ক্লোজেস্ট অর নিয়ারেস্ট টু দ্য গিভেন ওয়ার্ড। তো সে আমি একটা এক্সাম্পল দিলাম,
ডেসপন্ডেন্সি। আমি এখানে ডিরেকশন কিছু লিখলাম, আমি শুধুমাত্র একটা ওয়ার্ড দিলাম, যে ওয়ার্ডটা আমি লিখেছি ডেসপন্ডেন্সি। কম্পিটিটিভ এক্সামসে তোমাকে এই ওয়ার্ডটা পড়ার পর তোমাকে এর নিয়ারেস্ট ওয়ার্ড বা সিনোনিমাস ওয়ার্ড অপশন থেকে ফাইন্ড আউট করতে হবে। আমি অপশনগুলো সেট করছি। ফার্স্ট অপশন আমি দিলাম ইলেশন, সেকেন্ড অপশন দিলাম আমি ডেসপেয়ার, থার্ড অপশন দিলাম আমি গে, লাস্ট অপশন দিলাম গ্লুমি। ওকে, তাহলে you are asked to find out the correct or the suitable one which must be nearest or closest to the given one. তাহলে এখানে ডেসপন্ডেন্সি নিয়ারেস্ট ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। ডেসপন্ডেন্সি মানে কি? ফ্রাস্ট্রেশন, বা আমরা ডেসপেয়ার বলতে পারি, বা আমরা কি বলবো, ডিজেক্টেড মুড বা ডিজেক্টেড সিচুয়েশন বলবো। তাহলে এখানে আমরা আনসার অপশন বি করব। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, নাম্বার 2। ধরো বলা হলো jovial, jovial, ফার্স্ট অপশন আমি রাখলাম হ্যাপি, সেকেন্ড অপশন স্যাড, থার্ড অপশন আমি লিখলাম প্রম্পট, অপশন ডি দিলাম লেজি। ওকে, তাহলে I have mentioned here a word that is jovial. You are asked, you are instructed to find out the suitable one which must be closest or nearest to the given word. jovial এ তোমাকে nearest word, synonymous word find out করতে হবে। তো which one will be the correct answer? আমরা প্রত্যেকেই বুঝতে পারছি হ্যাপি। jovial মানে হচ্ছে joyous, ecstatic, happy, বা আমরা বলতে পারি মেরি বলতে পারি আমরা, বা জোকান্ড বলা যায়। তো এই নিয়ারেস্ট ওয়ার্ড বা সিনোনিমস, এই জায়গাটা যদি ঠিকঠাকভাবে আমরা প্রিপারেশন না নিতে পারি, তাহলে কিন্তু অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমসের ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করে। তার কারণ কি না, সিনোনিমাস ওয়ার্ড বা ক্লোজেস্ট মিনিং যদি আমরা ঠিকঠাকভাবে মানে ডিটারমাইন করতে না পারি, তাহলে সেক্ষেত্রে অপোজিট ওয়ার্ড আমরা ফাইন্ড আউট করতে পারবো না। কারণ অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস আমরা তখনই পারবো যদি নিয়ারেস্ট ওয়ার্ড বা সিনোনিমাস ওয়ার্ডকে আমরা আইডেন্টিফাই করতে পারি। কারণ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড হ্যাজ নিয়ারেস্ট মিনিং অর ক্লোজেস্ট মিনিং, বাট ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড হ্যাজ নট অপোজিট বা অ্যান্টোনিম। প্রত্যেকটা শব্দের অপোজিট ওয়ার্ড নাও থাকতে পারে, কিন্তু নিয়ারেস্ট ওয়ার্ড বা সিনোনিমাস ওয়ার্ড কিন্তু আছে। তো সেই কারণে ইফ উই ফিল কমফর্টেবল, ইফ উই ফিল ইজি in detecting nearest word or synonymous word parallel simultaneously, we would be able to solve opposite word or the word which is furthest in meaning to the given word. তাহলে opposite word এর ক্ষেত্রে আমরা সলভ করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে আসছি অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ডের জায়গায়। আচ্ছা, নেক্সট লিখলাম ইউজ অফ অ্যান্টোনিমস।
use of antonyms. Question number 3. Suppose আমি একটা ওয়ার্ড দিলাম, timid. ফার্স্ট অপশন লিখলাম আমি ব্রেভ লিখলাম, সেকেন্ড অপশন কাওয়ার্ড, থার্ড অপশন লিখলাম আমি গ্যালান্ট, আচ্ছা আমি গ্যালান্ট ওয়ার্ড এখান থেকে অফ করলাম, সাই লিখলাম, নেক্সট লিখলাম ডেসপারেট। তো এখানে টিমিডের এক্স্যাক্ট অপোজিট ওয়ার্ড, টিমিড মানে আমরা প্রত্যেকেই জানি ভিতু বা কাপুরুষ আর কি অ্যাকচুয়ালি, তাহলে কাওয়ার্ড এটা নিয়ারেস্ট ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড এখানে আমরা আনসার করব ব্রেভ। ডেসপারেট মানে এটাও তুমি বলতে পারো টু সাম এক্সটেন্ট অ্যান্টোনিম অপোজিট, কিন্তু এক্স্যাক্ট যদি বলা হয় তাহলে আমরা এখানে ব্রেভটাকে সিলেক্ট করব। ডেসপারেট মানে যে খুব কী বলবো র্যাশ বলা যায় আর কি, মানে one who does anything, one who acts anything, one who acts something without any thought, without any contemplation, one who takes rash decision. তো সেক্ষেত্রে ডেসপারেট লিটল বিট হলেও আমরা কিন্তু যেহেতু এখানে ব্রেভ ওয়ার্ডটা রয়েছে, বা যদি কারেজিয়াস থাকতো বা যদি বোল্ড থাকতো, ঠিক আছে, বা গ্যালেন্ট ওয়ার্ডটা আমি একটু আগে লিখেছিলাম, তো যাই হোক আমি এখানে ব্রেভটাকে এখানে সিলেক্ট করলাম। আই থিঙ্ক অল অফ ইউ agree to my point. In fact synonyms antonyms তোমরা নিজেরাও জানো যেহেতু এটা বেসড অন ওয়ার্ড ভোকাবুলারি, তো এটা ইমপ্রুভ করতে গেলে আমি ফার্স্ট ডে আমি তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে তিনি বলেছিলাম যে নিউজ পেপার পড়তে হবে, কম্পিটিটিভ ম্যাগাজিন পড়তে হবে, আর্টিকেল বা জার্নাল পড়তে হবে, যেখানে ওয়ার্ডের অ্যাপ্লিকেশন আমরা সরাসরি পাবো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ওয়ার্ড পিক আপ না করে সেটা মেমোরাইজ করলে পর হবে না আমি বলছি না, কিন্তু দ্যাটস নট দ্য প্রপার ওয়ে, রাইট প্রসেস টু এনহ্যান্স ইউর ভোকাবুলারি। কারণ তুমি রেগুলার বেসিসে 5টা বা 10টা ওয়ার্ড হয়তো মুখস্থ করলে মেবি তোমার আইকিউ হয়তো স্ট্রং, আমি ধরলাম, কিন্তু আফটার 6 days ইজ ওভার, 6 দিন কভার হয়ে যাওয়ার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর, ইফ ইউ রিমেম্বার, ইফ ইউ রিকালেক্ট দোজ ওয়ার্ডস হুইচ ইউ হ্যাভ already memorized, which you have already crammed in your memory. So on the 7th day, তুমি কিন্তু 7th day তুমি যদি সবগুলো রিকালেক্ট করো দেখবে হার্ডলি হয়তো, যদি আমরা রেগুলার বেসিসে 10টা করে ওয়ার্ড মুখস্থ করি, মেমোরাইজ করি, তাহলে 6 into 10 60 ওয়ার্ডস, কিন্তু আই থিঙ্ক তুমি ম্যাক্সিমাম 15 to 20 ওয়ার্ডস রিমেম্বার করতে পারবে, মনে রাখতে পারবে, বাদ বাকি কিন্তু তুমি পারবে না, তার কারণ দোজ ওয়ার্ডস হ্যাভ নো অ্যাপ্লিকেশন। তো নিয়ারেস্ট ওয়ার্ড সিনোনিমস বা অ্যান্টোনিমস ডেভেলপ করতে গেলে তোমাকে কোনো কন্টেন্টের মধ্যে, কোনো ড্রাফটের মধ্যে, কোনো কন্টেন্টের মধ্যে, কোনো টপিকের মধ্যে তোমাকে পড়তে হবে এবং সেই ওয়ার্ডের অ্যাপ্লিকেশানটা তোমাকে দেখতে হবে, তাহলে সেটা অনেক বেশি মানে লং লাস্টিং বা অনেক বেশি সেটার এফেক্ট পড়বে তোমার মেমোরিতে এবং সেটা মনেও থাকবে, রাদার দ্যান পিকিং আপ সিঙ্গেল ওয়ার্ড from any exercise বা from any book, whatever it is. আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিক চলে আসছি, সেটা হচ্ছে ইডিয়ামস। আচ্ছা, ইডিয়ামস মানে তোমরা সবাই জানো যে ইডিয়াম আর ফ্রেজের মধ্যে একটু ডিফারেন্স আছে। কম্পিটিটিভ এক্সামসে কিন্তু ইডিয়ামসও থাকে আর সাথে সাথে কিন্তু ফ্রেজও পরীক্ষায় থাকে। ফ্রেজ, ইডিয়ামস আর ফ্রেজের ডিফারেন্স হচ্ছে ইডিয়াম হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, বাট ফ্রেজ হ্যাজ নট সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট থাকে না। ফ্রেজ হচ্ছে অ্যাকচুয়ালি কনসিস্টস of comprises some words lacking subject and object, but if you use idiom in a sentence, idiom has subject and idiom has object.
দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন এনি ফ্রেজ অ্যান্ড ইডিয়াম। তো এক্সামসে ইডিয়ামস কীভাবে থাকে না, একটা সেন্টেন্সের মধ্যে ইডিয়ামস থাকতে পারে মেবি, যেখানে সেন্টেন্সে তোমাকে ইডিয়ামটা আন্ডারলাইন করা থাকছে, আমি দেখাচ্ছি আসছে এখানে, অথবা অনলি ইডিয়াম ইজ গিভেন, শুধুমাত্র ইডিয়ামটা থাকলো, ইউ আর আস্কড টু ফাইন্ড আউট দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশনস। সেখান থেকে তোমাকে একটা প্রপার ওয়ার্ড মিনিং, একটা সেন্স ফাইন্ড আউট করতে হবে যেটা ইডিয়ামটাকে রিপ্লেস করতে পারে, মানে ইডিয়ামের নিয়ারেস্ট ওয়ার্ড তোমাকে অপশনে থাকবে। তো আমি দুটো প্রসেস একটু দেখাই। ফার্স্ট দেখো, লিখলাম আমি ইউজ অফ ইডিয়ামস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4, আমি ডিরেকশনটা লিখলাম না, ডিরেকশন যেটা আমি বললাম এটাই থাকবে। তোমাকে একটা ফ্রেজ আমি এখানে বলছি, ব্লু আইড। এবার আমি এখানে অপশন দিলাম, ফার্স্ট অপশন রাখলাম ফেভারিট, সেকেন্ড অপশন দিলাম আমি অপোনেন্ট, থার্ড দিলাম বেনিভোলেন্ট, নেক্সট অপশন দিলাম আমি হার্মফুল। ওকে, তো ব্লু আইড ওয়ার্ডটা তোমরা জানো সবাই, আমি জাস্ট এখানে স্পেসিমেন এক্সাম্পল এখানে একটা দিচ্ছি আমি। কম্পিটিটিভ এক্সামসে ইডিয়ামস এর কোনো মানে দিস সেকশন লাইক সিনোনিমস অ্যান্টোনিমস নোজ নো বাউন্ড, ইট হ্যাজ নো লিমিটেশন, স্পেসিফিক ডিমার্কেশন কোনো কিছু নেই, তোমাকে পড়তে হবে, প্রচুর মনে রাখতে হবে ইডিয়ামস। এবং শুধু ইডিয়ামস না, পুরো ভোকাবুলারি জোন, ভোকাবুলারি সেকশনটাই কিন্তু একদম ভাস্ট। কারণ আমি একদিনই বলছিলাম তোমাদের আগের ক্লাসে যে ভোকাবুলারি মানে ওয়ার্ড, এবং এখানে তোমাকে রেগুলার বেসিসে ইউ হ্যাভ টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। তো ওয়ার্ডও যেমন তোমাকে রেগুলার বেসে এক্সপ্লোর করতে হবে, তেমনি ফ্রেজ, ইডিয়ামস এগুলোও কিন্তু তোমাকে আস্তে আস্তে এর সাথে ফ্যামিলিয়ারিটি কিন্তু গ্রো করা যায়। তো ব্লু আইড মানে আমরা সবাই জানি ফেভারিট, তাই এখানে আমরা আনসার করবো ফেভারিট। অ্যাকচুয়ালি ব্লু আইড মানে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান বা ক্লোজ, ভেরি ইন্টিমেট বলতে পারো, যেটাকে আমরা বলতে পারি মানে খুব কাছের, ঠিক আছে, ভীষণ ফেভার, যার প্রতি খুব ফেভার দেখানো যায়, গ্রেস দেখানো যায়, তো তাকে আমরা বলছি ব্লু আইড। আচ্ছা, প্যারালাল, আমি এর সিনোনিমাস একটা তুমি ইডিয়ম বলতে পারো, অ্যাপল অফ ওয়ান সাইড, একই মিনিং, খুব ক্লোজ বা ফেভারিট বা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, এ খুব কাছের জন, তাকে আমরা বলছি। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই। কোয়েশ্চন নম্বর 5, ওরা বললাম burn the midnight oil. Burn the midnight oil. আমি এখানে অপশন রাখলাম, ফার্স্ট অপশন টু ওয়ার্ক হার্ড লিখলাম, ফার্স্ট অপশন টু ওয়ার্ক হার্ড। সেকেন্ড অপশন রাখলাম আমি টু ইনক্রিজ, থার্ড অপশন লিখলাম টু সাবসাইড, লাস্ট অপশন লিখলাম টু প্যাসিফাই। বার্ন দ্য মিডনাইট ওয়েল মানে হচ্ছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা, স্ট্রেনিউয়াস এফর্ট বলা যায়, বা হার্ড ওয়ার্কিং, ডিলিজেন্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা আনসার করলাম বার্ন দ্য মিডনাইট ওয়েল মিনস টু ওয়ার্ক হার্ড। ধরো এবার এই যে আমি এখানে
ইডিয়ামস লিখেছি, এই ইডিয়ামসগুলোকে ধরো সেন্টেন্সে এইভাবেই দিল হয়তো। ধরো থাকলো যে রিয়া ইজ ব্লু আইড, রিয়া ইজ ব্লু আইড পার্সোনালিটি, বা রিয়া ইজ ব্লু আইড টু আর অল family members, but to the members of our family. But Raj is the blue-eyed personality to the management. Raj is the blue-eyed personality, but Raj is blue-eyed in the eye of, but before the management. Like a favorite one. Okay. ঠিক একইভাবে বার্ন দ্য মিডনাইট অয়েলটাও ধরো সেন্টেন্স এইভাবে প্লেস করা হলো, you have to burn the midnight oil if you would like to get success in the exams. You have to burn the midnight oil if you want to prosper in life, to shine in life. Burn the midnight oil means to work hard. Next, idioms এর পর আমরা চলে আসছি vocabs এর next topic, that is one word expressions. One word expressions. আমি এখানে লিখলাম one word expressions. আচ্ছা, এটা অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যেটাকে আমরা বলবো এক কথায় প্রকাশ ইন বেঙ্গলি। ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনস এক্সামে কীভাবে থাকেন, এখানে এক্সটেন্ডেড মিনিং, মানে স্টেটমেন্টটা তোমার এখানে দেওয়া থাকবে, এক্সটেন্ডেড মিনিংটা থাকবে, এবং তুমি ইউ উইল গেট 4 প্রবাবল ওয়ার্ডস, প্রবাবল অপশনস ফর দ্য গিভেন কোয়েশ্চেন। তো সেই স্টেটমেন্টটাকে তোমাকে রিপ্লেস করতে হবে ওই সিঙ্গেল ওয়ার্ড দিয়ে। তো সেই জন্য এর নাম হচ্ছে ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন, মানে একটা সিঙ্গেল ওয়ার্ড তোমাকে কনভার্ট করতে হবে। এই ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন কিন্তু এক্সামসে, প্রিলিমসে যেমন পরীক্ষায় আসে ফ্রিকোয়েন্টলি, সমস্ত কম্পিটিটিভ এক্সামসই বলতে পারো মোর অর লেস, এটা আবার আমাদের মেন্সের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। কারণ যখন তুমি প্রিলিমিনারি এক্সাম যখন কোয়ালিফাই করবে, করে যখন মেন্স দেবে, সেখানে রাইটিং স্কিলে ধরো রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, পেসিস বা এসে যখন পরীক্ষা আমরা পাই বিভিন্ন এক্সামসে, তো সেখানে যেহেতু ইকোনমিক লেখার ক্ষেত্রে ভীষণ ইকোনমিক হতে হয়, কারণ অর্থাৎ ক্যালকুলেটিভ, খুব তোমাকে ওয়ার্ড লিমিট মেনটেন করে লিখতে হবে, কারণ একটা লিমিটেড ওয়ার্ড থাকে সমস্ত রাইটিং স্কিলের ক্ষেত্রে, টপিকের ক্ষেত্রেই। তো সেই জায়গায় ওয়ান ওয়ার্ডের স্টক যদি তোমার কাছে খুব হেলদি হয়, খুব ভালো থাকে, তাহলে এটা ভীষণ বেনিফিশিয়াল হয় তোমার কাছে। তার কারণ কী বলো তো, ওয়ান ওয়ার্ড যদি ম্যাক্সিমাম তোমার যদি স্টকে থাকে, তাহলে ইউ নিড নট রাইট ডাউন দ্য ফুল লেন্থ সেন্টেন্স। তো সেটাকে তুমি খুব ইজিলি একটা ওয়ার্ডে কনভার্ট করতে পারো, এবং ওয়ার্ড এক্সপেন্সটা অনেকটা তোমার স্যাচুরেট হয়ে যাবে, কমে যাবে। তো সেই জন্য ওয়ান ওয়ার্ডের ওপর স্কিল বা এফিসিয়েন্সি থাকলে এটা রাইটিং স্কিলের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রে। দেখো, ফার্স্ট ধরো আমি লিখলাম কোশ্চেন নাম্বার 5 লিখলাম, আমি বললাম আ পারসন হু loves mankind, a person who loves mankind। এবার এটাকে আমি কিছু সিঙ্গেল ওয়ার্ডে আমি কনভার্ট করছি। ফার্স্ট ধরো আমি বললাম, লিখলাম আমি ফিলান্থ্রপিস্ট, ধরো বললাম ফিলান্থ্রপিস্ট। সেকেন্ড লিখলাম আমি মিসোগ্যামিস্ট, থার্ড লিখলাম লিঙ্গুইস্ট, নেক্সট লিখলাম মিসোলজিস্ট। ওকে, তাহলে আমি 4টে অপশনের মিনিংই বলছি, কিন্তু একটা তো এখানে কারেক্ট আমাদের আনসার করতে হবে।
তাহলে আ পারসন হু লাভস ম্যানকাইন্ড, এটা আমরা আনসার করবো ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রফিক আমরা বলতে পারি, ফিলান্থ্রফিকও বলা যায় বা ফিলান্থ্রোপ বলতে পারো তুমি, ফিলান্থ্রফিক মেন্টালিটি। তো যে মানুষকে ভালোবাসে তাকে আমরা বলবো ফিলান্থ্রপিস্ট। আবার একইভাবে আমরা মিসোগ্যামিস মানে হচ্ছে ওয়ান হু হেটস ম্যারেজ। আচ্ছা, এটার অপোজিট ওয়ার্ড আমরা জানি যে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড বা হেটার অফ ম্যানকাইন্ড, তাকে আমরা কি বলবো? বলো, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড তাকে আমরা বলবো মিসানথ্রপিস্ট। মিসানথ্রপিস্ট। তাহলে মিসানথ্রপিস্ট হচ্ছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, হেটার অফ হিউম্যান বিং। লাভার অফ হিউম্যান বিং হচ্ছে ফিলান্থ্রপিস্ট। মিসোগ্যামিস্ট মিনস ওয়ান হু হেটস ম্যারেজ, হেটার অফ ম্যারেজ। লিঙ্গুইস্ট হচ্ছে ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস আর ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস। আর মিসোলজিস্ট হচ্ছে ওয়ান হু হেটস লার্নিং, তাকে আমরা বলি মিসোলজিস্ট বা কালচার। ওকে, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, নাম্বার 6। ধরো বললাম ওয়ান হু স্পিক্স লেস, একজন ব্যক্তি যে খুব কম কথা বলে, ওয়ান হু স্পিক্স লেস। আচ্ছা, ফার্স্ট অপশন দিলাম আমি গ্যারুলাস, দিলাম গ্যারুলাস। ওকে, সেকেন্ড অপশন দিলাম আমি রেটিসেন্ট, রেটিসেন্ট। আচ্ছা, নেক্সট থার্ড অপশন আমি রাখলাম অ্যাগ্রেসিভ। ধরো বললাম অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ। আর লাস্ট অপশন লিখলাম আমি ক্লামজি। ধরো বললাম ক্লামজি। ওকে, ওয়ান হু স্পিক্স লেস, যে কম কথা বলে, এখানে আমরা আনসার কি করব? রেটিসেন্ট, অপশন বি হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, গ্যারুলাস হচ্ছে ঠিক অপোজিট, ওয়ান হু স্পিক্স টু মাচ, যে খুব বেশি কথা বলে, তাকে আমরা বলবো গ্যারুলাস। সি লিখেছি অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে যে ভীষণ হোয়াট শুড আই সে, অ্যাটাকিং মেন্টালিটি বলতে পারি আমরা, অ্যাটাকিং, অ্যাগ্রেসিভ। রুড বলা যায়, ইম্পিউডেন্ট বলতে পারো তুমি, ইনসোলেন্ট বলতে পারো, ইনসোলেন্ট, ইম্পিউডেন্ট। ওকে, ক্লামসি হচ্ছে লেজি, ইনডোলেন্ট, লেথার্জিক। স্লো কোচ বলা যায়, স্লো কোচ। ওকে, তাহলে এইভাবে আমরা ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনটা এক্সামসে পাবো। ভোক্যাবসের লাস্ট টপিক হচ্ছে আমরা চলে আসছি স্পেলিং মিস্টেক্স। আচ্ছা, স্পেলিং মিস্টেক্স আমি আগের দিন যখন সিলেবাসটা তোমাদের ডিসকাস করছিলাম বলছিলাম, স্পেলিং মিস্টেক্স মেনলি ব্যাংকের এক্সামসে থাকে, ব্যাংক ক্লারিক্যাল বা ব্যাংক পিও লেভেলের যে সমস্ত এক্সামস, আর স্টাফ সিলেকশনের পরীক্ষাতেও থাকে। স্পেলিং মিস্টেক্স এক্সামে দুভাবে দেয়। আমি একটু দুটো ওয়ে, মানে দুটো প্যাটার্নই আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। তাহলে টপিকটা আমি লিখলাম স্পেলিং মিস্টেক বা স্পেলিং পিটফলস। আচ্ছা, একটা টাইপ আগে আমি দেখাই। ফার্স্ট টাইপ, টাইপ 1। টাইপ 1টা হচ্ছে, ধরো আমি একটা ওয়ার্ডেরই 4টে ডিফারেন্ট স্পেলিং বললাম। ওকে, যেমন ধরো আমি বললাম প্রফিসিয়েন্ট, PROFICIENT, প্রফিসিয়েন্ট। আচ্ছা, সেকেন্ড অপশন বললাম PROOFICIENT। থার্ড অপশন বললাম PROFFICIENT। থার্ড অপশন বললাম PROFICIENT, প্রফিসিয়েন্ট। তাহলে এখানে আই হ্যাভ রিটেন ডাউন ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ড আমি লিখেছি। তো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ স্পেলিং অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এর মধ্যে ইউ আর আস্কড টু ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। কারেক্ট স্পেলড ওয়ার্ডটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে 3টে মিসস্পেলড ওয়ার্ড রয়েছে, একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড রয়েছে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড? আই থিঙ্ক ফার্স্ট অপশন প্রফিশিয়েন্ট মিনস ভেটারান, দক্ষ বলা যায়, স্কিল্ড বা এফিশিয়েন্ট বলতে পারো তুমি, নলেজেবল। ওকে,
ওকে, স্যাগাচিয়াস বলা যায়, আমি বলতে পারি প্রফিশিয়েন্ট। আচ্ছা নেক্সট টাইপ 2 এ আমি একটু আসছি। টাইপ 2 ধরো আমি বললাম ফার্স্টে, ধরো বলো ম্যাগনিফিসেন্ট, সেকেন্ড অপশন বললাম স্ক্রুপুলাস, থার্ড অপশন বললাম ভেটারান, আচ্ছা লাস্ট অপশন বললাম ফিলোলজিস্ট। ম্যাগনিফিসেন্ট একটা ওয়ার্ড বলেছি, স্ক্রুপুলাস বললাম, ভেটারান বললাম, ফিলোলজিস্ট বললাম। এখানে 4টে ডিফারেন্ট স্পেলিং রয়েছে এবং 4টে ডিফারেন্ট ওয়ার্ড রয়েছে। তো এর মধ্যে 3 আর মিসস্পেলড, 1 ইজ কারেক্টলি স্পেলড। এখানে তোমাকে ফাইন্ড আউট করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো আই থিঙ্ক ম্যাগনিফিসেন্ট, সুপারব, এক্সেলেন্ট, ওকে, সুপার বলতে পারি আমরা, এক্সেলেন্ট বলতে পারি, ম্যাগনিফিসেন্ট বলা যায়, বিউটিফুল বলতে পারো, অ্যাট্রাকটিভ বলা যায়। তো এটা এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, বাদবাকিগুলো মিসস্পেলড ওয়ার্ড। স্ক্রুপুলাস, SCRUPULOUS, স্ক্রুপুলাস মানে কনসিডারেট, বিচক্ষণ। ভেটারান, VET হবে, ভেটারান মানে হচ্ছে এক্সপিরিয়েন্সড পারসন, নলেজেবল পারসন, প্রুডেন্ট পারসন বলতে পারি আমরা। ফিলোলজিস্ট ইউনো ল্যাঙ্গুয়েজ রিলেটেড, ফিলোলজি থেকে এসছে, স্টাডি অফ, আমরা সাউন্ডকে বলি ফিলোলজি। তো ফিলোলজিস্ট হচ্ছে এক্সপার্ট ইন ল্যাঙ্গুয়েজ। FPHILOLOGIST, সিঙ্গেল এল উইল বি হিয়ার, এখানে আমি ডাবল এল ইউজ করেছি। তো এই হচ্ছে ভোকাবুলারির 5টা ইম্পর্টেন্ট বা ভাইটাল বলতে পারো আইটেমস বা টপিকস। সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড আর হচ্ছে স্পেলিং মিস্টেক্স। তো এই 5টা টপিক কম্পিটিটিভ এক্সামসে বিভিন্ন পরীক্ষায়, ইনক্লুডিং SSC বা PSC, ওয়েস্ট বেঙ্গল যে পাবলিক সার্ভিস কমিশন WBPSC, এছাড়া ব্যাঙ্কিং এক্সাম, ঠিক আছে। তো ওয়াইড ক্যাটেগরিতে যে এক্সামসগুলো তোমরা দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, সব পরীক্ষাতেই কিন্তু ভোকাবুলারি পার্ট থাকে। এই জায়গাটা ফ্রম দ্য ভেরি বিগিনিং, এর কোনো পার্টিকুলার কোনো টাইম নেই, লিমিট নেই, কোনো এরা নেই যে সময়টা প্রিপারেশন নেওয়া যেতে পারে। এটা একদম সাবজেক্টকে ভালোবাসার সাথে সাথে, পড়ার সাথে সাথে, ভোকাবুলারিটা একদম নভিস হলো, তুমি কম্পিটিটিভ ফিল্ডে একদম ফ্রেশার লার্নার হলেও কিন্তু প্রথম থেকেই যদি এটা কেয়ারফুল হও, যদি টাচে থাকো, যদি ওয়ার্ডের সাথে ইন্টারাকশান তোমার আস্তে আস্তে ডেভেলপ হয়, তাহলে ইউ উইল গেট দ্য পজিটিভ রেজাল্ট আফটার অ্যাট আ সার্টেন টাইম ইজ ওভার। এবং এটার ওপরই রাইটিং স্কিল বা মেন্স পুরোপুরি রিলেটেড, ডিপেন্ডেন্ট। আমি একটু আগেই বললাম, কারণ রাইটিং স্কিল মানে সেখানে ওয়ার্ডই উইপেন, ওয়ার্ডই তোমার আর্মস। ওয়ার্ডটাও যেমন দরকার, তেমনি গ্রামারের কনসেপ্টটাও দরকার। তাহলে এইভাবে আমরা ভোকাবসকে ডেভেলপ করব, আস্তে আস্তে এনরিচ করব। এবং অবভিয়াসলি তার জন্য নিউজ পেপার পড়তে হবে, কম্পিটিটিভ ম্যাগাজিন ফুল পড়তে হবে, বললাম আমি, আর্টিকেল, জার্নালগুলো পড়তে হবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের সাথে আমাদের ইনভলভমেন্ট বাড়াতে হবে। তো তাহলেই আমরা ভোকাবুলারি পার্টটাকে ওভারকাম করতে পারবো অবভিয়াসলি। ঠিক আছে, এরপর আমি নেক্সট যে ক্লাস, এখানে আমি রিডিং স্কিল পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা গ্রামারটা শেষ করলাম, ভোকাবুলারি পার্টটা আমি একটু ডিসকাস করলাম, মডেল কোয়েশ্চেন্স কীরকম থাকে পরীক্ষায়। এরপর রিডিং স্কিল সেকশন, রিডিং স্কিল জোন, এটা নিয়ে আমি আলোচনা করব নেক্সট আমার ক্লাসে। তারপরে আমি একদম গ্রামার দিয়ে আমাদের স্টার্ট হবে, যেগুলো লিডিং চ্যাপ্টার, ফ্রিকোয়েন্টলি এক্সামসে যেগুলো আসে, সেখানে ইন ডিটেল আমি রুলস ডিসকাস করব, ইনফরমেশন প্রোভাইড করব এবং অ্যাপ্লিকেশানে আমি চলে আসবো। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।